আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো শুক্রবারের জন্য ছোট্ট একটি ব্লগ আপনার সাথে শেয়ার করছি। শুক্রবারের ব্লগটা তো এখানে কি কি রান্না করলাম তো সেটাই ছোট্ট করে শেয়ার করছি। তো প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছের সাথে একটু নুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে মাখিয়ে প্যানে তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে এখন ভেজে নেব। চিংড়ি মাছগুলো একদম উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তো চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে উঠিয়ে নেব। এই তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা উঠিয়ে নিব এখন। একটা একটা করে উঠিয়ে এখন আমি চিংড়ি মাছটাকে রান্না করে নেব। তো এই তো চিংড়ি মাছগুলো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প করে, তো সামান্য পরিমাণ একটু সয়া সস দিয়ে দিব, একটু মরিচ গুঁড়া, একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। দিয়ে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে একদম উল্টে পাল্টে ভুনা করে নেব। তো সবশেষে একটু টক দই দিয়ে দিলাম, মানে খুব মজা লাগে। এভাবে চিংড়ি মাছটা একটু অন্যরকমভাবে রান্না করেছি, তো খেয়ে দেখবেন অনেক মজা লাগে। তো এদিকে আমি দুইটা মুরগি নিয়ে নিয়েছিলাম। তো দুইটা মুরগি দিয়ে একটু মুরগিটাকে রোস্টের মতো করে বোনা করবো। একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মুরগিটাকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। মেখে এখন মুরগিটাকে আমি একটি প্যানে তেল দিয়ে পরিমাণ মতো মুরগিটাকে একটা একটা করে দিয়ে দিয়ে দিব, দিয়ে একদম উল্টে পাল্টে একটু ভেজে নেব মুরগিটাকে। তো একটা মুরগিকে 4 পিস করলে হয় কি, তো বড় বড় রোস্টগুলো হয়ে যায়, বাঁচতে গেলে একদম ছিটকায় বেশি। তার জন্য আমি একটা মুরগিকে 8 পিস করে নিয়েছি, নিয়ে ছোটো কেটে নিয়েছি। তো এভাবে ভাজলে কি একটু কমই ফাটে, তারপর আবার ভাজতেও সুবিধা হয়, রান্না করতেও সুবিধা হয়। বড়োটা একটু ঠেমকিয়ে যায়, কেমন জানি হয়ে যায়, তার জন্য আমি 8 পিস করে নিয়েছি। তো ওই প্যানে আমি দিয়ে দিলাম তেল দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আস্ত মশলা দিয়ে দিলাম, এদিকে টমেটো সস, পেঁয়াজ বাটা, বাদাম বাটা এগুলো করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, তারপর বাদাম বাটা, টক দই এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, তারপর কিছুটা লবণ, তারপর একটু রোস্টের মশলা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব। তেলের সাথে ভেজে তারপর মশলাটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে একদম কষিয়ে নেব। মশলাটা যখন ভাজা ভাজা কষে যাবে, টক দইটা দেওয়া হয়নি, তো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একদম লাল লাল করে কষিয়ে নেব। এদিকে বারান্দায় পাখি কিচিরমিচির করছিল, আমাদের বারান্দায় অনেকগুলো পাখি আসে। তো মশলাটাকে ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি। এখন একটা একটা করে মুরগির টুকরাগুলো দিয়ে দেব, দিয়ে মুরগিগুলোকে ভালোভাবে একদম কষিয়ে নেব। মুরগিগুলোকে কষিয়ে একদম যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না আসবে মুরগিগুলোকে কষাবো। কষিয়ে আমি ঝোলের জন্য একটু দুধ দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু দুধ আর একটু পানি মিক্স করে দিয়েছিলাম। দিয়ে এখন মুরগিটাকে ভালোভাবে একটু রান্না করে নেব। তো এদিকে আমি পোলাওর জন্য চাউলটা ধুয়ে নিয়েছি। তো এদিকে আমি একটু গরুর মাংস রান্না করছিলাম, মানে অল্প পরিমাণে। তো এখন খাওয়ার জন্য সব কিছু সার্ভ করে নিলাম। আফসোসের বিষয়, জ্বরের কারণে কোনো কিছুই মজা লাগছিল না, একদম তিতা লাগছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।